এখনও সমঝোতা হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে। সমঝোতা চূড়ান্ত না হওয়ায় জামাত 276 এবং ইসলামী আন্দোলন প্রার্থীরা 272টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এনসিপির মনোনয়ন জমা দিয়েছেন 47 জন প্রার্থী। অন্যদিকে এবি পার্টি 70টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন 10টি, জাকপা 3টি এবং বিডিপি 2টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। খেলাফত মজলিসের 67 জন এবং বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির 11 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। মনোনয়নপত্র জমা দেয়া বাংলাদেশ খেলাফত মজলিসের 28 জন প্রার্থীর তালিকা পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে ইসলামী আন্দোলনকে 40টি, এনসিপিকে 30টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে 11টি, খেলাফত মজলিসকে 3টি, এবি পার্টিকে 3টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে 2টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে 2টি আসন ছাড় দিতে চায় জামাত। জোটের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জামাত নিজের জন্য 180 থেকে 185টি আসন রাখতে চায়। বাকি আসনগুলো জোটে শরিকদের মধ্যে বন্টনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই হিসেবে জামাতের পর সবচেয়ে বেশি আসন পাওয়ার কথা ইসলামী আন্দোলনের, এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এই প্রস্তাবে সন্তুষ্ট নয়। বিশেষ করে সম্প্রতি জোটে আসে এনসিপিকে 30টি আসন দেওয়ার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। বরিশালের একটি আসনে জামাতের প্রার্থী দেওয়ার কারণেও মনোক্ষুব্ধ হয় ইসলামী আন্দোলন। তবে আসন সমঝোতার পর ওই আসনে জামাত প্রার্থী সরে দাঁড়াবেন বলে জনশ্রুতি আছে। নির্বাচন কমিশনের তথ্য, জামাত ইসলামী আন্দোলন সূত্রে জানা গেছে যে আসনগুলো ইসলামী আন্দোলনের জন্য ছেড়ে দেওয়ার কথা ছিল, সেখানেও দাঁড়িপাল্লা প্রতীকে জামাত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। একইভাবে হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থীরাও জামাতের জন্য নির্ধারিত আসনগুলোতে মনোনয়ন দিয়েছেন। জামাত যে 24টি আসনে প্রার্থী দেয়নি তার বেশিরভাগই এনসিপির জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া জামাত ঢাকা 13 আসনে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং কিশোরগঞ্জ 6 আসনে দলটির যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিনের জন্য প্রার্থী প্রত্যাহার করেছে। অন্যদিকে ইসলামী আন্দোলনও যেসব আসন তাদের জন্য বরাদ্দ ছিল সেখানে প্রার্থী রেখেছে। চরমোনাই পীরের ভাই ও দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 ও বরিশাল 6 আসনে মনোনয়ন দিয়েছেন, যেখানে জামাতের প্রার্থীরাও আছেন। এছাড়া বরিশাল 4 থেকে সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের এবং ঢাকা 4 থেকে মুসাদ্দেক বিল্লাল মাদানিও মনোনয়ন জমা দিয়েছেন। এই তিনটির মধ্যে 2টি আসন জামাত ছেড়ে দেওয়ার কথা থাকলেও তারা সবগুলোতেই প্রার্থী দিয়েছে। দলীয় সূত্র জানায় শুরুতে ইসলামী আন্দোলন 150টি আসন দাবি করেছিল, পরে তা কমিয়ে 120 আনা হয়। বর্তমানে দলটি 70টির নিচে আসন চাইছে বলে জানা যায়।